শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের একটি সংখ্যাকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো সেটা দেখাবো। দেখো, তাহলে প্রথমে আমাদের জানতে হবে বর্গ সংখ্যা কোনগুলো। বর্গ সংখ্যা কথার অর্থ হচ্ছে একটি সংখ্যাকে দুইবার গুণ করা। যেমন 1 দুইবার গুণ করলে হয় 1, 2 দুইবার গুণ করলে হয় 4, 3 দুইবার গুণ করলে হয় 9। এরকম করে আমরা এখানে 20 পর্যন্ত লিখে নিলাম। অর্থাৎ একটি সংখ্যা দুইবার গুণ করলে কত হয়, যেমন 15কে দুইবার গুণ করলে 15 ইন্টু 15 তাহলে হয় 225। অর্থাৎ 1, 4, 9, 16, 25, 36 এগুলো হচ্ছে আমার বর্গ সংখ্যা। এখন আমাকে বলা হয়েছে যে 65কে দুইটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। 65 যদি আমরা নেই, আমরা এখানে দেখব 65কে এমনভাবে ভাঙাবো যেন ওই দুইটি সংখ্যা বর্গ সংখ্যা হয়। মানে আমি যদি এখানে 1 লিখি তাহলে আমার বাকি থাকে কত? 64। তাহলে আমরা বলতে পারি 1-এর লেখা যায় 1 স্কোয়ার আর 64কে লেখা যায় 8 স্কোয়ার, যা দুইটি সংখ্যার বর্গের সমষ্টি। এখন দেখো আমরা 65কে আর অন্য উপায়ে দেখাতে পারি কিনা। এবং 65 এখন দেখো আমরা যদি এই 9 লিখি, অর্থাৎ 65 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে থাকে 56। 56 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা যদি 65 থেকে 16 বিয়োগ করি তাহলে দেখো আমার থাকে 49। তার মানে 16 আর 49 দুটিই হচ্ছে বর্গ সংখ্যা। তাহলে 16 আর হলো 49। আমরা 16কে লিখতে পারি 4 স্কোয়ার আর 49কে লিখতে পারি 7 স্কোয়ার, যা দুইটি সংখ্যার বর্গের সমষ্টি। আমরা এখন আরও একটি বড় একটি সংখ্যা লিখে দেখি। আমরা এখানে লিখলাম 130কে। দেখি 130কে আমরা দুটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে পারি কিনা। যেমন দেখো 130 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে 129। 129 বর্গ সংখ্যা নয়। 4 যদি বিয়োগ করি 126, তাও বর্গ সংখ্যা নয়। আমরা যদি 9 বিয়োগ করি তাহলে 121 থাকে। তাহলে আমরা যদি 9 আর 121 যোগ করি, 121 আর 9 হচ্ছে 130। তাহলে আমরা 9কে লিখতে পারি 3 স্কোয়ার আর 121কে লিখতে পারি 11 স্কোয়ার, যা দুইটি সংখ্যার বর্গের সমষ্টি। যা দুইটি সংখ্যার বর্গের সমষ্টি। অর্থাৎ একটি সংখ্যাকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টির উপর প্রকাশ করার নিয়ম হচ্ছে এটা। দেখো, তোমরা যে কোনো একটি সংখ্যা নিয়ে, আমি তোমাদের দুইটি সংখ্যা দিলাম, 170 এবং 185। এই দুইটি সংখ্যাকে যে কোনো দুইটি সংখ্যার বর্গের সমষ্টির রূপে প্রকাশ করে তোমরা দেখো তোমরা পারো কিনা। আর করে ট্রাই করে কমেন্ট বক্সে জানিয়ে দাও। তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আর যারা ফেসবুকে দেখতেছো তোমরা আমার ফেসবুক চ্যানেলটিকে ফলো দিয়ে পাশেই থাকো এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দাও।